অনলাইনে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে দায়ের করা সাইবার নিরাপত্তা আইনের মামলা খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ রোববার ১৩ জুলাই ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম এই আদেশ দেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া জানান, সাইবার নিরাপত্তা আইন বাতিল করে নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি করা হয়েছে। এই অধ্যাদেশে মামলার অভিযোগ সংশ্লিষ্ট ধারা না থাকায় আদালত মামলাটি খারিজ করেছেন। এর আগে গত ১৫ মে ভুক্তভোগী লায়লা আক্তার ফারহাদ এই মামলার আবেদন করেন। আদালত সেদিন তার জবানবন্দি গ্রহণ করে আজকের দিন ধার্য করেছিলেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১০ মে টিকটকার প্রিন্স মামুন ভুক্তভোগী লায়লার বাসায় ঢুকে বিচারাধীন ধর্ষণ মামলা তুলে নিতে চাপ দেন। লায়লা ঘুমন্ত অবস্থায় জেগে উঠে মামুনকে বাসা থেকে চলে যেতে বলেন। তবে অভিযুক্ত প্রিন্স মামুন এরপর ফেসবুক লাইভে ঘরের বিভিন্ন অংশের ভিডিও ধারণ করে প্রকাশ করেন। লায়লার অভিযোগ অনুযায়ী দুপুর ১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত তিনি অন্তত ৪ বার ফেসবুক লাইভ করেন। এসব ভিডিওতে মিলিয়নের বেশি ভিউ হয়। পরে এই ভিডিওগুলো কেটে বিভিন্নভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন প্রিন্স মামুন। এতে লায়লার ব্যক্তিগত জীবন চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে মামলায় উল্লেখ করা হয়। তবে নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশে এই অভিযোগের জন্য নির্দিষ্ট কোনো ধারা না থাকায় আদালত মামলাটি গ্রহণ না করে খারিজ করে দেন।